দিনে সকালে জানি না পুজো সারা হলো, পুজো করে এসে এখন এক জায়গায় ভাত বসালাম আর এক জায়গায় পেঁপে গাজর দিয়ে পাতলা করে চিকেনের ঝোল হবে, স্টু টাইপ করে, ওটা আমার মেয়ে খাবে। আর এদিকে উচ্ছে সিদ্ধ, কাঁচা কলা সিদ্ধ দিয়ে দিয়েছি, পেঁপেটা দেবো চিকেনে। পেঁপেটা আর এদিকে সিদ্ধ করলাম না, একদিকে এটা হচ্ছে ভাত, সব সিদ্ধ দিয়ে চুলটাও বাঁধতে পারছি না, বেরিয়ে যাচ্ছে, হাতটা কানা হয়ে গেছে। আর এদিকে চিকেন নিয়ে নিয়েছি, পাতলা করে ঝোল করব। আর ইচ্ছা করছে না, শরীরটা ভালো লাগছে না কাজ করতে, কিন্তু উপায় নেই, কাজের দিদির জ্বর হয়েছে, ও আসতে পারবে না, 4 দিন আজকে নিয়ে আসছে না। তো যাই হোক, যেটুকু পারি করি, তারপর দেখা যাবে। ব্লাড বেরিয়েই চলেছে। এখন বাজে 2:15, আজকে আর খাওয়া হয়নি, তো চিকেনটা নামাবো। চিকেনটা পাতলা ঝোল হচ্ছে, ওই দেখো, বুঝেছো, তাই বসে আছে, ওখানে পাখি ডাকছে, ও দেখছে। তো পাতলা একদম স্টু টাইপের হচ্ছে, ওটা আমি মেয়েকে একটু ফ্রেশ করাবো, কারণ ও আজকে পারছে না, কালকে একা করেছিল, আজকে ও পারছে না। ওকে এখন একটু ফ্রেশ করে নিয়ে বাথরুমে নিয়ে ফ্রেশ করে তারপরে ওকে খাওয়াবো, তারপরে আমাদের খাওয়া। যাই হোক, ভিডিও যেরকমভাবে করছি পারছি সেভাবে করছি। হাত কেটে গেছে, ডবল গ্রাফস পড়ে আছে, বুঝতেই পারছো, যা ব্লাড গেছে, হে ভগবান, আজকে হাত থেকে। কী হয়েছে? বগলি জানলা দিয়ে দেখা হয়ে গেল পাখি, ব্যাস আউট, চলে গেল। করে উঠলাম, গুছিয়ে ঠুছিয়ে ফ্রেশ হয়ে, ফ্রেশ তো একটু হয়েছি, আবার বিকেলে হবে। এখন দেখো কাজ করতে করতে ব্লাড বেরিয়ে গেছিলো হাত দিয়ে, এই এখন খুলে এখন আবার ওই যে সব আনা হয়েছে মলম টলম দিয়ে, এখন আবার এটাকে আমি ব্যান্ডেজ করব। কি অবস্থা, আজকে প্রচুর রক্ত গেছে। যাই হোক, চলো ব্যান্ডেজটা করি, পরে আবার ফিরছি। কতটা কেটেছে, পুরো এই সাইডটা পুরো নেমে গেছিলো, কতটা কেটেছে দেখো। ওকে আঘাত থেকে সেদিনই নখ কেটেছি, বুঝেছো? এই সাইডটা পুরো মাংসটা পুরো এই সাইডে নেমে গেছে, এখান থেকে এইভাবে লম্বা হয়ে এখন জোড়া হয়ে বসে গেছে। নিজে করলাম বসে, কারণ আমার মেয়ে পারবে না, ওর শরীর ভালো না, ও এখন অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে। ব্যান্ডেজের জন্য আমার কি লাগলো আমাকে দেখিয়ে দিয়ে গেছে যদিও। আর যদি বলি আমার বরকে করে দিলে আরও ভালো হবে, উনি এসব করতে পারেন না, বুঝেছো বন্ধুরা, কিছুই শেখেনি, বাবার লাল্লু ছেলে তো, ওই জন্য। এই দেখো, এই মলমটা লাগিয়ে ব্যান্ডেজ পুরো করে দিয়ে গেছে সকালে, আকাশ ভিজে গেছে। এই মলমটাকে লাগিয়ে, এই যে একটা আছে এটা দিয়েছে, আর এইটা আছে, আর কাঁচি, আমি এক হাতে করলাম। এখন ওই দেখো অ্যাকোয়াগার্ড ঠিক করতে এসছে, ওই যে দেখেছো। ভাবছিলাম একটু শুয়ে রেস্ট নেব, পারবো না, ওকে একটু জল মিষ্টি দিতে হবে, দুপুরবেলা এসছে, আমারও নিজের শরীর ঠিক নেই, এই কটা জিনিস রেখে দেই, আবার লাগবে তো খেপে। এই হাত মানুষের একটা অঙ্গ হলে মানুষের কি অবস্থা হয় আমি সেটা ফিল করতে পারছি। নখগুলি ভাগ্যিস কেটে ফেলেছিলাম, নাহলে খুব অবস্থা খারাপ হয়ে যেত, নখ নিয়ে আরও মুশকিল হতো। যাই হোক, একটুখানি ঘোরাঘুরি করি, তারপরে আবার বিকেলে একটু বেরোতে হবে। গুড় গলাচ্ছি এটার মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো। মন্ডু ওই যে আলনার পেছনে দুপুরে শুয়েছে,
হ্যাঁ এখনো ঘুমাচ্ছে, থাক ঘুমাক। খই বা দেবো, খই দিয়ে করবো এটা। আর মঙ্গলবার আজকে বজরংবলীর মন্দিরে যাব পুজো দিতে। এই যে কি খই আছে, এটাকে একটু বানাবো আজকে। আবার খই আনবো দোকান থেকে, পুজোটা দিয়ে আসি বজরংবলীকে। একটু লেট হলো বেরোতে, দেখি ঠাকুরকে একটু পুজোটা দিয়ে আসি জয় বজরংবলীর নাম করে। মেয়েটার শরীর ভালো না তো, ওই জন্য ভীষণ চিন্তায় আছি। আজকে আবার বিপত্তারিণী পুজো, ভালো দিন। এই রাস্তাটা দিয়ে যাই রোজ। আসলাম, চলো, হাঁটতে পারছিলাম না, পুজো দিয়ে আসলাম। মেয়েটার জন্য আরো বেশি মনটা খারাপ লাগছে, খুব সুস্থ করে দেয়। তোমরা একটু প্রে করো আমার মেয়েটার জন্য, মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। খাওয়া নিয়ে যাচ্ছি, আজকে কালির খিদে পেয়ে গেছে গো, 10:30 বেজে গেল। কালু কালু আজকে কোথায় আছে দেখি। কানু মা ঘুমিয়ে পড়েছে গো। আছো 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 আছো, নামো। হ্যাঁ দেখেছো, আজকে লেট হয়ে গেছে। ও বাবা, আসো আসো আসো, ঘুমিয়ে পড়েছে। আয় আছো, নাও আছো, খাও, যাও 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 যাও, খাও, যাও 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 যাও। ও লাইট অফ করবো, যাও যাও যাও, লাইট অফ না করলে খাবে না। ও বাবা, আকাশের অবস্থা দেখো, দেখেছো, তারা আছে, মেঘ আছে, ভিউটা দেখো ছাদ থেকে কি ভালো লাগে। বাইরে খুব সুন্দর হাওয়া, বৃষ্টির হাওয়া। বাট আজকে একটু লেট হয়ে গেল আসতে আমার। দেখো বন্ধুরা, কালীকে খেতে দিয়েছি। ওই যে ওই দেখো, লাইট করলে আর খাবে না, ঠিক আছে। চলো লাইটটা অফ করে দিই। লাইট দেখলে আর খাবে না, লাইটে খেতে চায় না, লজ্জা পায়। তো চলো একটু নিচে যাই, এবার ফ্রেশ হব, চেঞ্জ করব, জল দিলাম।
খেতে খেতে যদি মুখে লাইট পড়ে কালি খাবে না, কালি এরকম স্টাইল অন্ধকারে খাবে, ওকে যাতে কেউ না দেখে। দেখো গ্লাভস পরে কাজ করতে হয়, যে ব্যান্ডেজ করা, রক্ত এখনও বেরিয়ে যাচ্ছে, সকালে খেয়ে ইয়ে করেছে। তো ওই যে আরেকজন দেখো ওই যে বসে আছে, এখন কতক্ষণে আমি শোবো, আমার একটু কাজ আছে, এখন একটু ফ্রেশ হবো, তারপরে ততক্ষণ উনি বসে থাকবেন, আমার জন্য ওয়েট করবেন, দেখেছো? তো চলো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট অল অফ ইউ। কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। কালকে খেতে দিয়ে আসলাম, আজকে একটু লেটই হলো, 10টা 46 হয়ে গেছে, আজকে লেট, ঘুমিয়ে পড়েছিল একদম পুরো টান টান হয়ে, তারপরে তুললাম। তো চলো ভিডিওটা আজকে ভিডিও এখানেই রাখছি, আর ফ্যানটা চালাই। এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে সোজা শুতে যাব, আর কি বলে, আর মোবাইল ধরবো না, আমি এখনই এডিট করে ভিডিও ছেড়ে দিচ্ছি। তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা। আজকে আমার সারাদিন খুব গেছে শরীরের ওপরে, হেক্টিক জার্নি, বিশেষ করে ব্যথা ব্যথা ব্যথা, টিটেনাসের ব্যথা, বডি পেইন, হাত কাটার ব্যথা সব একসাথে লেগেছে। মেয়ের কাছে যাব এখন, মেয়ে হয়তো ঘুমিয়েও পড়েছে, দেখি ওকে নিয়ে জায়গা মতো শোয়াতে হবে, ঘুমাই। আচ্ছা, ওষুধ খাও, ওষুধগুলো সব খেয়েছে, আমি সব ওষুধগুলো বললাম খাওয়ার পরে জলটা একটু পরে খাও, খেয়ে অল্প অল্প করে ওষুধগুলো খাও। তো চলো বন্ধুরা, ভালো থাকো, আর প্রে করো যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও ডেঙ্গু হয়েছে বলে ওর এখনও রিকভারি করতে একটু লেট হবে, কিন্তু ও আর সেটা নিতে পারছে না, টায়ার্ডনেস মানে উইকনেস এত, যে এরকম উইকনেস কোনোদিনও ওরা বলছে ফিল করিনি আমি। যাই হোক, বিছানা থেকে উঠে বসতে গেলেও মাথা ঘোরে, হাঁটতে গেলেও মাথা ঘোরে, চোখে অন্ধকার দেয়, গা ঘামে, সব চলছে। তার মধ্যে খাওয়া দাওয়া সব করছি, যতটা পারছি যত্ন করছি সেইভাবেই। দেখো ছোটো মেয়ে চলে এসছে আমার, তারাও নাইট করে দাও, বলো গুড নাইট, বলো বলো একটু গুড নাইট বলো বন্ধুদের, বলো গুড নাইট, গুড নাইট বলো, একটু একটু গুড নাইট বলো। বন্ধুরা ওয়েট করছে তো তোমার গুড নাইট শোনার জন্য, বলো বলো গুড নাইট। হ্যাঁ গুড নাইট বলো, বলো ভালো থেকো, সবাই ভালো থেকো, বলো আরেকবার বলো, আরেকবার বলো, বলো সবাই ভালো থেকো, বলো হ্যাঁ সবাই ভালো থেকো। চলো এবার ঘুমু করবে তো, আমার মাটা ঘুমু করবে, আমার চোনাটা, চলো বলে বাবালি বাবালি বাবালি। হ্যাঁ হাতটাতে ভাতে ব্যথা আছে, যে আমার প্লাস্টিক পরে আছে, যখন গ্লাভস পরে আছে, মানে জনু নেগে যাবে, জনু দেখেছো, জনু নেগে যাবে, জনু জনু নেগে যাবে, জনু। টুটু মাম্মা, এটা আমার টুটু মাম্মা। বন্ধুরা টাটা, লাভ ইউ অল, অনেকবার বললাম, এবার রাখছি, এখন চেঞ্জ করবো, ফ্রেশ হব, কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো।